নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এসএসসির আগামী যে তিনটে পরীক্ষা আসতে চলেছে, অর্থাৎ সিএইচএসএল যেটার অলরেডি নোটিশ বেরিয়ে গেছে, এবং এমটিএস যেটা মে মাসের 7 তারিখে নোটিশ চলে আসবে। এছাড়া সবচেয়ে বড় পরীক্ষা যেটা যেটা যারা মাঠে ভীষণ ভালো এবং যারা কেন্দ্র সরকারের চাকরির জন্য অপেক্ষা করে আছেন, তাদের জন্য সবচেয়ে বেস্ট যেই চাকরিটা সেটা হচ্ছে এসএসসি জিডি। সেইটা আসতে চলেছে আগস্টে। তো এখন থেকে যদি তোমরা প্রিপারেশন না শুরু করো, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে ভালো পারফরমেন্স করতে পারবে না। তো পরীক্ষায় কি করে পারফরমেন্স করবে তার একটু হলো এই ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের হয়তো একটু হলো হেল্প হবে, কিভাবে পড়াশোনাটা শুরু করবে। আর যারা নতুন, যারা এই কম্পিটিটিভ লাইনে আসতে চলেছো, তাদের জন্য আমি একটা ছোট্ট সলিউশন দেবো এই ভিডিওতে। দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন পুরো ভিডিও। তো চলে এসছি, তো কথা বলে নেব এসএসসি, সিএইচএসএল, জিডি এবং এমটিএস পরীক্ষা সংক্রান্ত। এসএসসি, সিজিএল, জিডি এবং এমটিএস তিনটেতেই কিন্তু আমরা কমন যে জিনিসটা দেখতে পারবো সেটা হচ্ছে ইংরেজি, যেটা অনেক পরীক্ষায় কিন্তু আদার্স যেমন রেলের পরীক্ষায় ইংরেজি থাকে না, বা আমরা স্টেট গভর্নমেন্টের পরীক্ষায় কিছু পরীক্ষায় ইংরেজি আছে, কিছু পরীক্ষা নেই, কিন্তু এসএসসির কিন্তু সব পরীক্ষাতে তোমার ইংরেজি থাকবে। তো ইংরেজিটা তোমার একদম ভালো করে পড়াশোনা শুরু করতে হবে। তো ইংরেজি যদি না পড়াশোনা শুরু করো, তাহলে কিন্তু তোমাদের এসএসসির পরীক্ষা ক্র্যাক করা কিন্তু একটু কষ্টকর হয়ে যাবে। তো ইংরেজি পড়তে হবে। তো ইংরেজিটা কি করে পড়বো? ইংরেজি অনেক ভালো বই আছে, ইউটিউব থেকে দেখো, বা নিতু সিংয়ের ভলিউম 1 ভলিউম 2 বই আছে, আরও কিছু ভালো ভালো রাইটারের বই আছে, তোমরা ইউটিউবে সার্চ দিয়ে বা কোনো এক্সপিরিয়েন্স যারা আছে তাদের থেকে জাস্ট জেনে নিয়ে সেই বইগুলো কিনে নিয়ে এখনই পড়াশোনা শুরু করে দাও। কিভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করো এবং কোশ্চেন দেখো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না দেখলে কিন্তু তোমাদের প্যাটার্নটা বুঝতে একটু অসুবিধা হবে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে একটু অ্যানালাইসিস করো, তাহলে প্যাটার্নটা বুঝতে অনেকটা সুবিধা হবে। তো যদি তোমরা একটু ভালো করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসএসসির পরীক্ষার অ্যানালাইসিস করো, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে এসএসসির পরীক্ষার কিন্তু তুমি যাবে, ম্যাথগুলো করে দিতে পারবে, জিআইও করে দিতে পারবে। তোমার মেন দুটো প্রবলেম হয়ে যাবে, সেই দুটো হচ্ছে, এক হচ্ছে ইংরেজি যদি ভালো করে পড়া না থাকে ইংরেজিতে, আর সবচেয়ে বেশি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে জিকে। তুমি এসএসসির পরীক্ষা যদি কোনোদিনও দিয়ে থাকো, তাহলে বুঝতে পারবে যে জিকেটা কিন্তু এসএসসির পরীক্ষায় নর্মাল আমরা যে কোনো রাজ্য সরকার বা রেলওয়েতে কিছু এক্সাম আছে যে এরকম জিকে পড়াশোনা করি, সেরকম জিকে কিন্তু আসে না এসএসসিতে। এসএসসির জিকের ধরন কিন্তু একটু আলাদা। তো তোমার এসএসসির জিকে যদি পারতে হয়, তাহলে তোমার কিন্তু প্রিভিয়াস ইয়ারে যত এসএসসির পরীক্ষা আছে, সব এসএসসির পরীক্ষার কোশ্চেন তোমার বের করে অ্যানালাইসিস করে তোমার পড়তে হবে। আর সাথে তোমার বুঝতে হবে যে কোন কোন জিনিস থেকে এসএসসি কোশ্চেন দিচ্ছে। সম্প্রতি ঘটনা, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা বলে থাকি, সেই ঘটনা থেকে এসএসসির জিকেতে দেখবে প্রায় 30% মতো কিন্তু জিকে থাকে। অর্থাৎ সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি তোমার খুব ভালো ধারণা থাকতে হবে, সেটা এসএসসি যে কোনো পরীক্ষাতেই হোক না কেন। এবার আমরা মেন ফোকাস করব যেহেতু জিডিতে, তো জিডির কথাই বলছি, যে এসএসসি জিডি পাস করতে গেলে তোমার কিন্তু সব বিষয় 20 নাম্বার করে থাকবে। অর্থাৎ 20 নাম্বার জিআই, 20 নাম্বার ম্যাথ, 20 নাম্বার ইংরেজি এবং 20 নাম্বার তোমার হচ্ছে 20 নাম্বার তোমার জিকে। তো এই 20 করে যেই 4টে বিষয় থাকবে, 80 নাম্বার থাকবে। প্রতিটা কোশ্চেনে 2 মার্কস করে থাকবে, অর্থাৎ 160 মার্কসের পরীক্ষা। এই পরীক্ষা দিতে গেলে ম্যাক্সিমাম ছেলেপেলেই দেখবে অঙ্কগুলো করে দেবে, জিআইগুলো তো সবাই মোটামুটি করে দেবে। তো অঙ্ক আর জিআই, জিডিতে গেলে কিন্তু অঙ্ক আর জিআই কিন্তু অনেকটাই ইজি থাকে। সেম প্রসেস কিন্তু এমটিএসে কিন্তু যেটা জিআই এবং ম্যাথের যে পোর্শনটা থাকে, সেটা কিন্তু অনলি ফর তোমার কোয়ালিফাইয়ের জন্য, মানে অর্থাৎ ফাইনাল মেরিটে গিয়ে সেটা কিন্তু তোমার কোনো অ্যাড হয় না নাম্বারটা।
এমটিএসে কী হয়, ইংরেজি এবং জিকে যেই দুটো আমি বললাম একটু ঘুরিয়ে থাকে এসএসসিতে, সেই দুটোর ওপর গিয়ে কিন্তু তোমার ম্যারিট হয়। অর্থাৎ এমটিএস পেতে গেলে তোমাকে অবশ্যই জিকে এবং ইংরেজি ভালো করে পড়তে হবে, সাথে জিডি পেতে গেলেও কিন্তু তোমার ইংরেজি এবং জিকে খুব ভালো লেভেলের পড়াশোনা করতে হবে। কারণ ম্যাথ এবং জিএই মোটামুটি সবাই করে দেবে, কিন্তু তোমার মেন নাম্বারের ফ্যাক্টরটা ডিপেন্ড করবে তুমি ইংরেজি এবং জিকেতে কত পাচ্ছ। তো আমি প্রথমেই যেহেতু বললাম যে ইংরেজি এবং জিকে জিকের পোর্শনটার কথা বললাম যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে খুব বেশি আসছে, তাছাড়া স্ট্যাটিক্স জিকে খুব বেশি আসছে। এখানে এখানে কিন্তু নর্মাল ওরকম কোশ্চেন খুব রেয়ার, হয়তো 20টা কোশ্চেনের মধ্যে একটা কি দুটো কোশ্চেন নর্মাল ওয়ান লাইনার কোশ্চেন আসবে, যেগুলো হয়তো জাস্ট নেগলিজেবল, যেগুলো হয়তো তুমি সব এক পড়াশোনার মধ্যে থাকলে এমনিই পারবে। তো তার জন্য আলাদাভাবে বিশাল জিকের পড়ার দরকার নেই। জিকে কিন্তু তোমার একটু বুঝে শুনে পড়তে হবে, প্রিভিয়াস ইয়ার যার জন্য অ্যানালাইসিস করতে বলছি, অর্থনীতি, রিসেন্ট ঘটনা বা সংবিধানের কিছু চেঞ্জেস আসছে নতুন, এইগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আর এসএসসি এবং রেলওয়ের একটা প্যাটার্ন কিন্তু, কারেন্ট অ্যাফেয়ার্স মানে তুমি লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে সেটা কিন্তু নয়। কারেন্ট অ্যাফেয়ার্স মানে মিনিমাম লাস্ট 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমার খুব ভালো আয়ত্ত করে রাখতে হবে। এইটা কিন্তু ওরা প্যাটার্নটা ফলো করে। তো জিকের পোর্শনটা ভালো করে বলে দিলাম যে কোশ্চেন অ্যানালাইসিস করো, কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো কোন কোন বিষয় থেকে বেশি কোশ্চেন আসছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ওই স্ট্যাটিক্স জিকে বা রিসেন্ট যেই রিসেন্ট যেই কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক্স জিকে এইগুলোর উপর খুব ভালো করে জোর দাও। আর প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন এসেছে এসএসসিতে, যে কোনো সিজিএল বলো, এই সিএইচএসএল বলো, সবগুলো কোথা থেকে বের করে নিয়ে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে পড়াশোনা শুরু করে দাও, নাহলে কিন্তু এসএসসি জিডি পেতে তোমাদের একটু অসুবিধা হবে। যারা লাস্টবার জিডি পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রেও কিন্তু বলছি, তোমরা গিয়ে হয়তো অঙ্ক সবাই করে দিয়েছো, জিআইও সবাই করে দিয়েছো, কারণ কোশ্চেন সেট অনেক সোজা ছিল, কিন্তু জিকে করতে গিয়ে কিন্তু সবারই কিন্তু একটু হলেও অবস্থা খারাপ হয়েছিল। সেটা যারা লাস্টবার পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পারছো। তো কি করতে হবে, ইংরেজিটা যদি একদমই না বোঝো, কোনো দাদার কাছে যাও, কোনো মাস্টারের কাছে যাও, টিচারের কাছে যাও, ভালো বই কেনো, কিনে পড়াশোনা শুরু করে দাও। এখন থেকে কিন্তু না পড়লে ভাই তোমরা কিন্তু সামনে পরীক্ষা ক্র্যাক করতে খুবই অসুবিধা হয়ে যাবে। তো পড়াশোনা খুব হার্ড লেভেলে করতে হবে, যেমন মাঠে হার্ড লেভেল করো, যেমন মাঠে খুব ভালো করে প্র্যাকটিস করো, সেরকম পড়াশোনার ফিল্ডেও কিন্তু তোমার ভালো প্র্যাকটিস রাখতে হবে। তো এই ছিল এসএসসি জিডি। আর যারা নতুন তাদের জন্য একটা কথাই বলবো যে নতুন যারা পড়াশোনা শুরু করছো তারা এরকমভাবে পড়াশোনা করো না যে এসএসসি, যে আমি ডাব্লিউবিপি চাকরি করবো, সো ডাব্লিউবিপির জন্য আলাদাভাবে প্রিপারেশন নেবো, সেটা কিন্তু করলে তুমি ভুল করবে। নতুন যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, তোমরা এই এসএসসি যে কোনো একটা পরীক্ষা, সিএইচএসএল, এমটিএস, এসএসসি জিডি বা সিজিএল, যে কোনো একটা পরীক্ষা ধরে সেই পরীক্ষার সিলেবাস অনুযায়ী পড়াশোনা করো, তোমার সব পরীক্ষা কভার হয়ে যাবে। রেলওয়ে কভার হয়ে যাবে, রাজ্য সরকারের পরীক্ষা কভার হয়ে যাবে, ডাব্লিউবিপি কভার হয়ে যাবে, একদম নর্মালভাবে কভার হয়ে যাবে। তো তোমার এসএসসির প্যাটার্ন অনুযায়ী পড়াশোনা করলে কিন্তু তোমার রেলওয়ে থেকে শুরু করে যত পরীক্ষা আছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের সব পরীক্ষা কিন্তু কভার হয়ে যাবে। নতুনদের কিন্তু এই একটা সুবিধা, কিন্তু নতুনরা যদি প্রথমে সেপারেট হয়ে যাও যে কম পড়াশোনা করে চাকরি পাবো, তাহলে কিন্তু তোমাদের এই হাই কম্পিটিশানে একটু অসুবিধা হয়ে যাবে। তো তোমরা নতুনরা কি করবে, একটু প্রথমে প্রবলেম হলেও তোমরা এসএসসির যে কোনো একটা সিলেবাস, যে কোনো একটা পরীক্ষার সিলেবাস ধরে পড়াশোনা করো, তাহলে তোমাদের রেলওয়ে এবং ডাব্লিউবিপি বা রাজ্য সরকারের অন্যান্য পরীক্ষা সব কভার হয়ে যাবে। কারণ এখানে ইংরেজি আছে, এখানে ম্যাথের ওয়েটেজও খুব ভালো, ম্যাথ, জিআই আছে, তাছাড়া সম্প্রতি ঘটনাও আছে এবং জিকেও আছে, যেটা সব পরীক্ষার কম্বাইন একটা পরীক্ষা এসএসসি কিন্তু নেয়। তো নতুন যারা আছো তাদের ক্ষেত্রে এইটা আমার সলিউশন, এইটা আমার জাস্ট সলিউশন। কারণ
অনেকেই আছো প্রথমে আমি ডাব্লিউবিপি বলবো, তো ডাব্লিউবিপির জন্য সোজা সোজা কিছু সেট নিয়ে এসে পড়াশোনা শুরু করে দাও, সেটাই খুব ভালো মার্কস হয়। কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখো যে ভালো নাম্বার আসছে না, সেটার কারণ হচ্ছে এই একটাই, কারণ যেই ছেলেটা সিএইচএসএল পাস করেছে সেই ছেলেটাও কিন্তু ডাব্লিউবিপি দেবে। তো যেই ছেলেটা সিএইচএসএল পাস করছে তার মানে তোমার সেই তুমি তো বলতে পারছো না যে ও ডাব্লিউবিপির জন্য আলাদাভাবে প্রিপারেশান নেয়নি, তার মানে ও ডাব্লিউবিপি পাস করবে না। সেটা তো কোনোদিনই হয় না। যেই ছেলেটা সিএইচএসএল পাস করছে সেই ছেলেটা ডাব্লিউবিপিতে গিয়েও তোমার থেকে বেশি নাম্বার পাবে, কারণ তার পড়াশোনার লেভেলটা একটু আপ করে রেখে দিয়েছে। তো তুমি যদি ডাব্লিউবিপির জন্য শুধু ওই নর্মাল সেটগুলো পড়াশোনা করো তাহলে তোমায় একটা স্তর গিয়ে তারপরে কিন্তু তার উপরে আর যেতে পারবে না। তাই তার জন্যই বলছি, তোমরা পড়াশোনা যেহেতু শুরু করছোই, পড়াশোনা করতেই হবে, এই ফিল্ডে খাটাখাটনি করতেই হবে, তাহলে তোমাদের মেন কাজ হবে এসএসসির সিলেবাস অনুযায়ী পড়াশোনা করা। তাহলে আর দেখবে কোনো আলাদাভাবে রেলওয়ে বা কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে না। তোমরা সবচেয়ে ভালোভাবে সিএইচএসএল বা সিজিএলের যে পরীক্ষা হয় সেই প্যাটার্ন অনুযায়ী পড়াশোনা করো, তোমার কম্বাইন যত পরীক্ষা আছে একসাথে কভার হয়ে যাবে। এটাই ছিল আজকের বক্তব্য। আর এসএসসি জিডির জন্য, যাদের এসএসসি জিডির কথা বললাম 20 মার্কস আছে, সেগুলোতে কিন্তু ইংরেজি আর জিকে মাথায় রাখবেন। তো দেখা হবে অন্য ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।